ঘরে যদি এমন ফুলকো ফুলকো বন পাওয়া যায় তাহলে আর বন বাজার থেকে কেনই বা কিনে খাবো আমরা। তো আমার আজকের ভিডিও হচ্ছে বাসায় তৈরি বন। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে বন বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর হচ্ছে 1 চা চামচ ইস্ট, এরপর হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ পাউডার, এরপর হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, এরপর একটা ডিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স যত ভালোভাবে মিক্স করবেন আপনার ডোটা তত ভালোভাবেই অ্যাক্টিভ হবে। এই যে দেখতেছেন আমি এগুলো একদম হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কি করতেছি, ডোটা মেখে নিচ্ছি। আমি অবশ্য আগে থেকে বন বানানো জানতাম না, আমি ইউটিউব দেখে দেখে ট্রাই করতেছি, শিখতেছি। এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো আজকের বনের মধ্যে আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি যে চা চামচে ইস্ট দিছি ওই চায়ের চামচটা না একটু বড় ছিল, যার কারণে একটু খাওয়ার সময় একটু ঘ্রাণ লাগতেছিল ইস্টের। তো এখানে আমার ডোটা দেখতেছি একটু নরম, মানে হাতের সাথে লেগে যাচ্ছে। এরপর আমি অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ইউটিউবে দেখে আমরা যে জিনিসগুলো শিখি, যে জিনিসগুলো ট্রাই করি, অনেক কিছু আসলে ভুল হয়। যেমন কি আমি গতকালকের রেসিপিতে আমার শর্মাতে আমি যে চামচ দিয়ে ইস্ট দিছি ওই চামচটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু ভুলের ক্রমে আমি আরেকটা চায়ের চামচ আরেকটা নিয়ে নিছি, যার কারণে জিনিসটা ভুল হয়ে গেছে। আমি চামচের মেজারমেন্টটা অবশ্য খেয়াল করি নাই। তো আমি ভাবলাম যে দুইটাই তো সেম, কিন্তু আসলে দুইটাই সেম না। চামচের ক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্স আছে চায়ের চামচের ক্ষেত্রে। তো ভালোভাবে ডোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি কী করছি, এইভাবে ঢেকে দিয়ে এরপর কাপড় টাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিছি। আমার খামিটা কিন্তু ভালোভাবেই ফুলছে, কিন্তু সামান্য পরিমাণ আমার ইস্ট একটু পরিমাণ বেশি হয়ে যাওয়াতে আমার ইস্টের থেকে একটু ঘ্রাণ বের হচ্ছে। তো আশা করি আমার ওই যে চায়ের চামচে মানে হাফ চা চামচ 1 কাপ ময়দার জন্য আমার হাফ চা চামচ কি লাগবে, ইস্ট লাগবে। এটা আপনারা মেজারমেন্ট চামচের সাহায্যে মেপে নেবেন। তো দেখতেছেন আমার ইস্ট মাশাল্লাহ আমার বানগুলা খুব ভালোভাবে ফুলছে। আমি এগুলা অ্যাক্টিভ করে ফেলতেছি, মানে নিয়ে ভালোভাবে রেডি করতেছি দেওয়ার জন্য। এভাবে জাস্ট ঘোরালে এটা দেখার বিষয়, কিভাবে বানটা এরকম গোল গোল বানটা রেডি করবেন, এটা দেখারই বিষয়। এটা আসলে কি বলবো, এটা তো কোনো প্যাচ না, জাস্ট হাত দিয়ে একটু উপর থেকে নিচ করলে হয়ে যাবে। এরপর হচ্ছে এই সরি, এটা হচ্ছে একটা পাতিলের ঢাকনাতে আমি একটু করে তেল হাত দিয়ে লেপে দিলাম। এরপর হচ্ছে ডিমের কুসুম দিয়ে উপরে জাস্ট ব্রাশ করে নিচ্ছি। তো পারফেক্টলি যারা চুলায় বেক করে বানটা বানায়, উপরের কালারটা যেটা আসে, আর আদৌ কি চুলাতে এরকম কালারটা আসে? আদৌ কিন্তু চুলাতে এই কালারটা আসে না। আমি জানি না কার কেমন হয়েছে, কিন্তু কীভাবে ওই একদম ব্রাউন টাইপের কালার করছে সেটাও আমি জানি না। তবে আমার তো কালারটা ঠিকঠাক আসে নাই। তো যতদিন পর্যন্ত আমি পারফেক্টলি বানের কালার আসবে না, বানটা ঠিক করতে পারবো না, মানে রেডি করতে পারবো না, ঠিক ততদিন পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। অপর একটু করে বাটার দিয়ে দিচ্ছি যাতে বাটারের একটু ঘ্রাণ লাগে, কিন্তু ভিতর থেকে কেন জানি বানের সব কিছু ঠিক আছে, কিন্তু ইস্টের পরিমাণ একটু বেশি হয়ে যাওয়াতে একটু ইস্টের ঘ্রাণ বের হচ্ছে। তো আমার আজকের রেসিপি হচ্ছে ভুলুহাল বান। আপনাদের সাথে আমি আবারও পরবর্তীতে শেয়ার করব কিভাবে কি করছি না করছি, একদম পারফেক্টলি করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।